একটা সময়ে ভাবতাম হয়তো শুয়ে বসেই দিন পার করতে হবে, কিন্তু এখন দিনের বেলা তো কাজ করি, তার সাথে মাঝে মধ্যে রাত্রেবেলাও কাজ করতে হয়। এই যেমন বাজার করা, সংসারে কোনো জিনিস লাগলে সেটা কেনা, তারপর ঘর গোছানো, আর সুযোগ কিন্তু বারবার আসে না। তাই চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দিয়ে সময়টাকে কাজে লাগানো। তো চলেন আজকে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত কি কি কাজ করলাম সেটাই দেখায় আজকের ভিডিওতে। প্রথমে চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে, তো সেখান থেকে আমার পছন্দের কফি আর সাথে হালকা পাতলা নাস্তা করে আমি সোজা চলে গেলাম একটা রঙের দোকানে। ভাবছেন আবার কেন রং কিনতে এসেছি? কারণ আমার শখের ঘরের পুরো বেড়াটাকে রং করতে হবে। তবে কি জানেন, আমার ঘরের থেকে শখের ঘরটা রং করতে কিন্তু বেশি খরচ পড়ছে। তার সাথে কি রং কিনবো সেটা নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিলাম। আর আজকে যেন আমার কি হয়েছে, হাত থেকে শুধু জিনিস পড়ে যাচ্ছে। এদিকে আবার বাড়িতে চাল শেষ, তো চাল কিনতেও হবে। আর তার উপর আমি যখন বের হয়েছিলাম তখন পুরো দমে বৃষ্টি হচ্ছিল। যদিও বা বৃষ্টি এখন কিছুটা কমেছে, তো তারপরও চাল কেনার ক্লিপসটা আর নেওয়া হয়নি। তো এরপর রাত 8:30টার মধ্যে আমি বাড়িতে চলে আসি। এখন সব জিনিসগুলো নামিয়ে পুরো গাড়িটা মুছে রাখতে হবে। কাজের কিন্তু শেষ নেই, এমন অনেক কাজ আছে যেগুলো আপনাদেরকে দেখাই না। আগে তো সংসারে এটা ওটা লাগলে আব্বুই আনতো সবকিছু, কিন্তু এখন একটা ছোট্ট জিনিস লাগলেও সেটা আমাকেই আনতে হয়। আর এদিকে আমার ঘরটা গোছানোর ফলে আম্মুর ঘরে জিনিসপত্র একটু বেড়ে গিয়েছে। আমার ঘরে আগে যে টিভি ক্যাবিনেটটা ছিল সেটা আম্মুর ঘরে এভাবেই রেখে দিয়েছিলাম, তো ওইটার একটা সেট আপ করতে হবে আজকে। তার সাথে বারান্দার এই জায়গাটুকু গ্যাদারিং হয়ে আছে, তো আজকে সবকিছুই গোছাবো মোটামুটি। তো কিভাবে গোছালাম সেটা দেখানোর আগে একটু দেখাতে চাই। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই HD Max হোয়াইটেনিং নাইট ক্রিমটা আমি ইউজ করে থাকি। এটা স্কিনে এত ভালো কাজ করে, বিশেষ করে যারা দ্রুত ফর্সা হতে চাচ্ছেন তাদের জন্য এই নাইট ক্রিমটা বেস্ট একটা নাইট ক্রিম। আর এটা আমি নিয়েছি কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। যদিও ভাই কোটাটা আমার শেষের দিকে, আমি আবারও 2টা অর্ডার করেছি। স্কিনটাকে তো ব্রাইট করে, তার সাথে যত কালো দাগ আছে সবকিছু দূর করে দেয়। তো আপনারাও চাইলে নিতে পারেন, পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আমাদের ঘরের বারান্দার এই জায়গাটা অনেক বেশি গ্যাদারিং হয়ে আছে, একদমই ভালো লাগে না দেখতে। তো ভাবছি আগের যে টিভি ক্যাবিনেটটা ছিল সেটা এখানে রেখে আর এখানকার যত হাবিজাবি জিনিস আছে সবকিছু ওইটার মধ্যে রেখে দিব। আর আগে তো এই বক্সটা দেওয়ালে লম্বা করে সেট করা ছিল, বাট আমি এবার এটাকে এভাবে রেখে দিচ্ছি। আর তার সাথে গ্লাস লাগানো এই বক্সটাও আছে, তো এই বক্সটাকে ওই বক্সের উপরে রেখে দিব। জিনিসগুলো বেশ ভারী ছিল, মানে আমার একা একা নিয়ে যেতে একটু কষ্টই হচ্ছিল। তবে বারান্দাতে একটা জানালা আছে যেটা অনেক আগের, এজন্য ঘুনে খেয়ে গিয়েছে নষ্ট হয়ে যাওয়ার পথে। তো ভাবলাম এইটাকে কাভার করার জন্য একটু পর্দা লাগিয়ে দিই। আর নীল মিক্সচারটাকে আমি রান্নাঘরের পাশে রেখে দিয়েছি। দেখেন তো কাজের কি কোনো শেষ আছে? কাজ করলে কাজ এমনিতেই বের হয়ে যায়। আর পর্দা লাগানোর জন্য আমি 2 সাইডে 2টা তার কাটা পুঁতে নিয়েছি। আর হ্যাঁ, সামনে খুব বড়সড় একটা কাজে আমি হাত দিতে চলেছি, যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ। আর খুব দ্রুতই সেটা আপনারা দেখতে পারবেন। এই তো জায়গাটা প্রায় গোছানো একটা পর্যায়ে চলে এসেছে। আর এই কাজগুলো শেষ করতে আমার তাও মোটামুটি রাত 11:30 বেজে যায়। অ্যান্ড স্টিল তখন আমি ভাত খাইনি, ফ্রেশ হয়নি। আর এখন যে ভিডিওটা দেখলেন এটার এডিটের তাও প্রায় 60% কাজ আমি রাত্রেই কমপ্লিট করে রেখেছিলাম। সো যারা এই প্রফেশনে আছেন তারাই আসলে বুঝতে পারবেন যে আমি কি পরিমাণ পরিশ্রম করে থাকি।